নমস্কার বন্ধুরা, আর জি কুকিং চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজকে নিয়ে হাজির হয়ে গেলাম বরবটির কচুরি রেসিপি নিয়ে। বরবটির কচুরি একবার খেলে সব কচুরি খাওয়া ভুলে যাবেন। তো চলুন শুরু করা যাক। আমি এখানে বরবটি বা লাফা বেশ লম্বা লম্বা বড় বড় টুকরো করে কেটে নিয়েছি। এখন একটা প্রেশার কুকার নিয়েছি, প্রেশার কুকারের মধ্যে দিয়ে দিলাম সামান্য একটু লবণ, দিয়ে দিলাম আর দিয়ে দেবো বেশ কিছুটা জল। ঢাকনাটা বন্ধ করে দুটো সিটি দিয়ে সেদ্ধ করে নেব। বরবটিটা সেদ্ধ হতে থাক, ততক্ষণে আটা মাখিয়ে নেব। একটা পাত্রে আমি 2 বাটি আটা নিয়ে নিচ্ছি। আমি আটা দিয়ে রেসিপিটা করছি, আপনারা চাইলে ময়দা দিয়েও করতে পারেন। 1/2 চামচ লবণ, 1 চামচ চিনি আর 1 চামচ পরিমাণে সাদা তেল দিয়ে দিলাম। দিয়ে দেবো 1 চিমটি পরিমাণে খাবার সোডা। সব কিছু খুব ভালো করে হাত দিয়ে ডলে ডলে ময়ানটা দিয়ে নিতে হবে। ময়ান দেওয়াটাই কিন্তু আসল। হাত দিয়ে ডলে ডলে আমি ময়ানটা খুব ভালো করে দিয়ে নিয়েছি। এখন অল্প অল্প জল দিয়ে শক্ত করে একটা ডো রেডি করতে হবে। কোনোভাবে নরম করে ডোটা রেডি করা যাবে না। দেখুন, ঠিক এরকম শক্ত করে একটা ডো আমাদের মাখিয়ে নিতে হবে। যেহেতু চিনি দেয়া, রেস্টে থাকলে ডোটা ঠিক চলে আসবে। আমি ভালো করে মাখিয়ে ঢাকা দিয়ে রেস্টে রেখে দিলাম। এদিকে বরবটিটাও সেদ্ধ হয়ে গেছে। এখন প্রেশার কুকারে দিয়ে দিলাম। প্রেশার কুকারে দিয়ে তারপর এখানে দিয়ে দেব 1/2 ইঞ্চি আদা, আর ঝালের জন্য দেবো 3টে কাঁচা লঙ্কা, 1/2 চামচ দেব গোটা মৌরি। মিহি করে পেস্ট রেডি করে নেব। ঠিক এই রকম মিহি করে পেস্টটা আমাদের রেডি করে নিতে হবে। এবার একটা কড়াই গরম করে 1 চামচ তেল দিয়ে দিলাম। তেলটা গরম করে সামান্য একটু পাঁচফোড়ন দিলাম, আর দিলাম খুবই সামান্য একটু হিং। ফোড়নটাকে একটু নাড়াচাড়া করে নিয়ে এখানে দিয়ে দেব বরবটির পেস্ট। বন্ধুরা, একদিন হলেও বানাবেন, দারুণ টেস্ট হয়েছিল, কিন্তু দারুণ টেস্ট হয়েছিল। আমি রিকোয়েস্ট করলাম একবার হলেও বাড়িতে বানিয়ে দেখবেন। বরবটির পেস্টটাকে দিয়ে এইভাবে অনবরত নাড়াচাড়া করে নিয়েছি 1 মিনিট। আগের চেয়ে শুকনো শুকনো হয়ে গেছে। এখন এখানে খুবই সামান্য একটু হলুদ, সামান্য একটু ধনে গুঁড়ো, সামান্য একটু জিরের গুঁড়ো আর 1 চামচ চিনি, স্বাদ মতো লবণ দিলাম। লবণটা বুঝে দিতে হবে। বরবটি সেদ্ধর সময়ও আমরা লবণ ব্যবহার করেছিলাম। সব মশলার সাথে আরও মিনিটখানিক নাড়াচাড়া করে নিয়েছি। অনেকটাই শুকনো শুকনো হয়ে গেছে। এখন এখানে একটা সেদ্ধ আলু আমি হাত দিয়ে এভাবে ভেঙে দিয়ে দিলাম। আপনারা চাইলে গ্রেটার দিয়েও গ্রেট করে দিতে পারেন। সেদ্ধ আলুটাকে দিয়েও বরবটির পেস্টের সাথে ভালো করে আরও মিনিট 2 রান্না করে নেব। আরও মিনিট 2 এইভাবে নাড়াচাড়া করে রান্না করে নিয়েছি। এখন কড়ার গা থেকে একদম ছাড়িয়ে যাচ্ছে। এখন এখানে দিয়ে দেব খুবই সামান্য একটু গরম মশলার গুঁড়ো। গরম মশলার গুঁড়োটাকে দিয়ে নাড়াচাড়া করে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। খুব ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিয়ে আমি আলাদা পাত্রে নিয়ে ঠান্ডা করে নেব। পুরটা ঠান্ডা হতে থাক, ততক্ষণে আটাটা আবার একটু মাখিয়ে নেব। আর রেস্টে রাখার দরুন আটাটা আগের চেয়ে অনেকটাই নরম হয়ে গেছে। এখন এখান থেকে আমরা যেভাবে লুচির লেচি কাটি, তার চেয়ে একটু বড় বড় করে লেচিগুলো কেটে নিয়েছি। এখন একটা লেচি নিয়ে হাতের সাহায্যে বাটির শেপ দিয়ে নেব। এবার অল্প অল্প করে এখানে পুর আমি দিয়ে দেব। খুব বেশি পুর ঠেসে দিলে কচুরিগুলো বেলার সময় ফেটে যেতে পারে। দিয়ে মুখটা খুব ভালো করে সিল করে রেডি করে নেব সব কটা। দেখুন, ঠিক এইভাবে মুখটাকে সিল করতে হবে যাতে না বেরিয়ে যায়। হাতের সাহায্যে চেপে পুরটাকে সেট করে নিতে হবে। সবগুলোই আমি পুর ভরে রেডি করে নিয়েছি। এবার একটা চাকি বেলুন নিয়ে নিয়েছি, আর চাকি বেলুনে ভালো করে তেল মাখিয়ে নেব। আমি তেল দিয়ে কচুরিগুলো বেলছি, আপনারা চাইলে আটা দিয়েও বেলতে পারেন, তবে আটা দিয়ে বেললে তেলটা কালো হয়ে যায়। এবার হাতের সাহায্যে একটা লেচি নিয়ে চেপে চেপে পুরটাকে সেট করে নিয়ে হালকা হাতে বেলে নেব। খুব বেশি চাপ দেওয়া যাবে না। খুব বেশি চাপ দিলে কচুরিগুলো ফেটে পুর বেরিয়ে যেতে পারে। আর এই কচুরিগুলো খুব বেশি পাতলা হবে না, ঠিক এই রকম মোটা রেখে বেলে নিতে হবে। আমি আগের থেকে তেল গরম বসিয়েছিলাম, গরম তেলের মধ্যে দিয়ে দিলাম একটা কচুরি। গরম তেল ঝাঁঝরির সাহায্যে ওপরে ছড়িয়ে ছড়িয়ে দিতে হবে। আর এই কচুরিগুলোকে হাই ফ্লেমে ভাজতে হবে, তাহলে প্রত্যেকটা কচুরি কিন্তু ফুলবে। 1 পিঠ ভাজা হলে 1 পিঠ উল্টে এভাবে ঝাঁঝরি দিয়ে চাপ দিলে কচুরিগুলো ফুলে উঠবে। দেখুন, 2 পিঠ উল্টে পাল্টে আমি ভেজে নিয়েছি। এখন উঠিয়ে নেব। আমি আরও একটা আপনাদেরকে ভেজে দেখিয়ে দিচ্ছি। গরম তেলের মধ্যে একটা কচুরি দিয়ে দিলাম, আর গরম তেল ওপর থেকে ছড়িয়ে দেব। এতে করে 2 পাশ ভালো মতো ভাজা হয়ে যাবে। আর এই কচুরিগুলো ভাজতে খুব বেশি সময় লাগে না। উল্টে পাল্টে ঝাঁঝরি দিয়ে চেপে চেপে এভাবে কচুরিগুলো ফুলিয়ে নিতে হবে। এইভাবে সব কটা কচুরি আমি একইভাবে ভেজে নিয়েছি। রেসিপিটা কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবেন না।
ভালো লাগলে কাছের আত্মীয় স্বজন বন্ধুবান্ধবের কাছে শেয়ার করতে ভুলবেন না।